শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 22 অক্টোবর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি পদত্যাগ করে দেন তাহলে 50% আন্দোলন আজই শেষ হয়ে যাবে। সেই সাথে গৌরব গগৈ যদি মুখ্যমন্ত্রী হয়ে যান তাহলে বাকি থাকা 50% আন্দোলনও শেষ হয়ে যাবে। বাক্সায় গিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল একদিনের সফরে বাক্সায় গিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, জুবিন গার্গের ন্যায়ের দাবিতে আন্দোলন করা সবাই জুবিনের অনুরাগী নন, তারা কংগ্রেসের অনুরাগী। হিমন্ত বিশ্ব শর্মা যদি আজ পদত্যাগ করে দেন তাহলে 50% আন্দোলন আজই শেষ হয়ে যাবে। এই আন্দোলনকারীদের 50% বিজেপির বিরুদ্ধে। আর গৌরব গগৈ যদি মুখ্যমন্ত্রী পদে বসে যান তাহলে বাকি থাকা 50% আন্দোলনও আজ শেষ হয়ে যাবে। জনজাতিকরণের বিরুদ্ধে এবার উজান অসম বন্ধের ডাক দিল চুতিয়া জনগোষ্ঠী। একসাথে 4টি জেলার লক্ষাধিক মানুষ প্রতিবাদ সাব্যস্ত করবেন। আগামী 1 নভেম্বর বন্ধ হয়ে পড়বে উজান অসম। গোলাঘাট, যোরহাট, মরাণ এবং ধেমাজি এই 4টি জেলার লক্ষাধিক মানুষ প্রতিবাদ ধর্মঘট সাব্যস্ত করবেন। আগামী 1 নভেম্বর স্তব্ধ হয়ে পড়বে উজান অসম। ধেমাজির রাজপথ কাঁপাবে হাজার হাজার মানুষ। জনজাতিকরণের নিয়ে এই বড় ঘোষণা করল চুটিয়া জনগোষ্ঠী। তারা জানিয়েছে আগামী 1 নভেম্বর বন্ধ হয়ে পড়বে উজান অসম, কারণ একসাথে 4টি জেলার লক্ষাধিক মানুষ প্রতিবাদ ধর্মঘট সাব্যস্ত করবেন। এই 4টি জেলা হলো গোলাঘাট, যোরহাট, মরাণ এবং ধেমাজি। এই 4টি জেলার রাজপথে নেমে পড়বেন লক্ষাধিক মানুষ। জনজাতিকরণের বিরোধিতায় এই বিক্ষোভ আন্দোলন। সীমান্ত দিয়ে আবারও 8 জন অবৈধ অনুপ্রবেশকারী প্রবেশের চেষ্টা করেছিল, তাদের পুশব্যাক করা হয়েছে। গতকাল এক স্যান্ডেলে এই তথ্যটি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, পৃথিবীর 7টি আশ্চর্য আছে, আর 8মটি হলো অবৈধ অনুপ্রবেশকারী, যারা অসমে লুকিয়ে চুরি করে আমাদের জমি দখল করার চেষ্টা করে। তিনি বলেন, তবে ভালো খবরটি হলো আমরা এখানে অসমে এই ধরনের আশ্চর্যগুলোকে ঘুরে বেড়াতে দেব না। পোস্ট অনুযায়ী ভোর রাতে সীমান্ত দিয়ে 8 জন অনুপ্রবেশকারী অসমে প্রবেশ করেছিল, কিন্তু অসম পুলিশ তাদের সতর্কতা এবং তৎপরতায় বিষয়টি চূড়ান্তভাবে ব্যর্থ করে দেয়। তাদের আটক করে সীমান্ত কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের এই অব্যাহত অভিযানকে প্রশংসা করেন। মহারাষ্ট্রে পুনের এক দুর্গে নামাজ পড়াকে কেন্দ্র করে শোরগোল। ইতিমধ্যেই বিজেপি সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি এই ঘটনার বিরোধিতা করে পথে নেমেছে। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে সংগঠনগুলির তরফে। আর এই ঘটনায় পুনেতে রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে। পুনের শনিবারওয়ারা দুর্গে 3 মহিলার বিরুদ্ধে নামাজ পড়ার অভিযোগ। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই প্রতিবাদ বিক্ষোভে নেমে পড়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। বিজেপি সাংসদ মেধা কুলকার্নির নেতৃত্বে মরাঠা সাম্রাজ্যের ওই দুর্গে শুদ্ধিকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গের যে জায়গায় মহিলারা নামাজ পড়েছেন বলে অভিযোগ উঠেছে, সেই জায়গাটিকে গোমূত্র দিয়ে শুদ্ধ করা হয়। শুধু তাই নয়, শিব বন্দনারও আয়োজন করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। বিজেপি সাংসদ মেধা ক্ষোভ প্রকাশ করে জানান, পুনের এই ঐতিহাসিক দুর্গে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মরাঠা সাম্রাজ্যের প্রতীক এই দুর্গে যে ধরনের কাজ করা হয়েছে তা সত্যি উদ্বেগজনক এবং এই ঘটনায় প্রত্যেক পুনেবাসীর ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক। সাংসদের কথায় এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুর্গ নামাজ পড়ার জায়গা নয়। প্রশাসনের কাছে আর্জি, তারা যেন বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। নাম বদলের রাজনীতি বন্ধ হওয়ার নামগন্ধ নেই। এবার সেই তালিকায় জাতীয় রাজধানী দিল্লি। সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ অথবা বিএইচপির দাবি, অবিলম্বে দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ করা হোক। দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রকে এই মর্মে চিঠি লিখেছে তারা।
বিএইচপির যুক্তি, দিল্লি বললে যেখানে 2000 বছরের ইতিহাস সামনে আসে, সেখানে ইন্দ্রপ্রস্থ যুক্ত করলে শহরের 5000 বছরের গৌরবময় সংস্কৃতিকে বাঁচানো সম্ভব হবে। শুধু শহরের নামই নয়, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লি রেল স্টেশনের নাম বদলে ইন্দ্রপ্রস্থ করার দাবি তুলেছে বিএইচপি। সংগঠনের নেতা সুরেন্দ্র কুমার গুপ্তার দাবি, নাম বদল শুধু পরিবর্তন নয়, এটি একটি জাতির চেতনার প্রতিচ্ছবি। অসম এবং মেঘালয়ের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা অবশেষে প্রশমিত হয়েছে শান্তি চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে। এই চুক্তির ফলে আবারও নিরাপদে চাষাবাদ শুরু করতে পারবেন অসম এবং মেঘালয় গ্রামের কৃষকরা। সীমান্ত গ্রামের কৃষকরা আবার শান্তিতে চাষাবাদ করতে পারবেন। 20 অক্টোবর খান্ডুলি সীমান্ত চৌকিতে অনুষ্ঠিত বৈঠকে চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, তাহপাত এবং লাবাংপাম গ্রামের কৃষকদের মধ্যে ভূমি অধিকারের প্রশ্নে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। গত 8 অক্টোবর সংঘটিত এক ঘটনায় তাহপাত গ্রামের আরিবেল টিমুং নিহত হন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং সীমান্ত অঞ্চলে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। এই শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় এবং অসমের পশ্চিম কার্বি আংলং জেলার প্রশাসনিক প্রতিনিধি, সীমান্ত ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপার। আলোচনার পর উভয় পক্ষই শান্তি বজায় রাখার অঙ্গীকার করেন। তারা পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা এবং কৃষকদের মুক্তভাবে কৃষিকাজ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেন। বিহার বিধানসভা নির্বাচন থেকে এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অথবা জেএমএম। তাদের অভিযোগ, কংগ্রেস এবং আরজেডির রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে এর যোগ্য জবাব দেওয়া হবে বলে তোপ দেগেছে হেমন্ত সোরেনের দল। জেএমএম নেতা সুবিদ্য কুমার বলেন, 2020 সালে বিহার নির্বাচনে আরজেডি এবং কংগ্রেস জেএমএমকে 3টি আসন ছেড়ে দেবে বলে নিশ্চিত করেছিল, কিন্তু পরে তারা সেই কথা রাখেনি। তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এদিকে গত বছরের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কংগ্রেস, আরজেডি এবং বামেদের জন্য একটি বড় সংখ্যক আসন ছেড়েছিল জেএমএম, কিন্তু এই বছর বিহার বুটে আবার জেএমএমকে অপমানিত করা হলো। তারা এর কড়া এবং যোগ্য জবাব দেবেন। ইন্ডিয়া জুটে না গিয়ে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে 6টি আসনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছিল জেএমএম। একটি দলীয় সভায় জেএমএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য জানান, বিহার বুটে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের দল। 6টি আসন যথাক্রমে চাকাই, দামান্দা, কাঠরিয়া, মনিহারি, জামুই এবং পীরপাইনটি। এই 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে দলীয় প্রার্থীরা জানিয়েছিলেন। উল্লেখ্য, এই আসনগুলিতে ভোট হবে দ্বিতীয় দফায় 11 নভেম্বর। সভায় নেতাকর্মীদের সামনে সুপ্রিয় স্পষ্ট করেন, দাবি অনুযায়ী জেএমএমকে জোট আসন দেয়নি বলেই একলা চলো নীতি। 12টি আসনে টিকিট চেয়েছিল তারা।